জলে সরে দিয়ে কিছু তোমরা যারা আগের লং ভিডিওটা দেখেছো তারা তো জানোই যে আমরা গেছিলাম নৈহাটিতে পুজো দিতে। তো এটা হলো সেদিনকারই ভ্লগ। তো তোমরা যারা পুরো ভ্লগটা দেখেছো তারা তো জানোই যে আমি ওখানে ভ্লগটা শেষ করিনি। আমি বলেছিলাম যে এখানে এটা সেকেন্ড পার্ট আসবে। তো আমাদের যেহেতু খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিলো, মোটামুটি ওই 9:30টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপরে ঘাট পেরিয়ে চলে এসেছিলাম চুঁচড়োয়। আর চুঁচড়োতে এসে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, যেহেতু এতদিন পর বেরিয়েছি আর বাড়িতে চলে গেলে আর কোথাও যাওয়া হবে না। তো আমরা ভাবলাম আজকের দিনটাকে না নষ্ট করে, যেহেতু আমরা ভেবেইছিলাম অনেকটাই লেট হবে আসতে, তাই ভাবলাম যে কোথাও একটা ঘুরে আসা যাক কাছাকাছি। তো আমাদের কাছাকাছি বলতে মনে পড়লো যে ওখান থেকে ব্যান্ডেল চার্চ খুব কাছেই হবে। দেরি না করে আমরা চলে এসেছিলাম ব্যান্ডেল চার্চে। আর আমরা প্রথমেই এসেছিলাম ব্যান্ডেল চার্চে, এরপর আরও একটা জায়গায় যাবো, সেটা তো তোমরা দেখতেই পাবে। ব্যান্ডেল চার্চের একদম ভিতরে গিয়ে আমি কোনো ভিডিও করিনি, তার কিছু কারণ তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো। তো আমি আর সেই রিস্কটা নিইনি। তো বাইরে এসে আমি কয়েকটা জাস্ট ক্লিপ নিয়েছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা আরও একটা জায়গায় যাবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, সবটাই তোমরা জানতে পারবে। ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে আমরা একটা টোটো করে নিয়েছিলাম, আর এখন আমরা যাচ্ছি হংসেশ্বরী মন্দিরে। আর এখান থেকে হংসেশ্বরী মন্দিরটা বেশ কিছুটা দূরে। তো আমাদের যেহেতু একটু বেলা হয়ে গেছিলো, তাই এটাই ভয় পাচ্ছিলাম যে মন্দির বন্ধ হয়ে যাবে কিনা। তো আমরা যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে, মন্দির বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ঠাকুরের দর্শন হয়েছিল, কারণ ঠাকুরটা বাইরে থেকেই দেখা যায়। কিন্তু একটু পরে আবার মন্দির খুলবে, তো তখন আমরা দেখবো অবশ্যই। তো আমরা সেই জন্য একটুখানি ওয়েট করছিলাম। আর তারপর চারপাশটা একটু ঘুরে দেখলাম, আর মন্দিরের চারপাশটা খুবই সুন্দর। আর চারপাশটা ঘুরে দেখার সময় আমরা দেখতে পেলাম যে তখন ভোগ দিচ্ছিল। কয়েকজনকে জিজ্ঞাসা করাতে ওনারা বলেন যে টিকিট কাটলেই ভোগ দেওয়া হবে। তো আমরা ভোগ নিয়ে নিয়েছিলাম, আর আমরা তখন অবধি লাঞ্চ করিনি। তো ভালোই হলো, ভোগও পেয়ে গেলাম আর আমাদের লাঞ্চটাও হয়ে যাবে। তো আমরা এখানে দুটো ভোগ নিয়েছিলাম, কারণ এতটা করেই কোয়ান্টিটি দিয়েছিল যে আমাদের 3 জনাকার জন্য এনাফ ছিল। আর ভোগটাও না ভীষণ ভালো ছিল। তো বলে দিই ভোগে কী কী ছিল। খিচুড়ি ছিল, একটা তরকারি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, তার সাথে পায়েসও ছিল। তো অনেকটা করে ভোগ দিয়েছিল। তারপর ভোগ খাওয়ার পর আমরা চলে এসেছিলাম ঠাকুরের কাছে। ওখান থেকে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম ঠাকুরের। তারপর আমরা না এখানটায় বসে একটু গল্প টল্প করছিলাম, আর যেহেতু তখন শীতকাল ছিল, তো রোদে বসে থাকতে তো খুবই ভালো লাগছিল। এখানে কয়েকটা ছবি ভিডিও তুলেছি আমরা। আর এই হলো আজকের আমার আউটফিট। তো আজকে তো আমার ভীষণ ঠান্ডা লেগেছিলো, আজকে প্রচুর ঠান্ডাও ছিল। এরপর আমরা ওখানে আর ওয়েট করিনি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, আমাদের বাড়ি ফিরতেও হতো, ট্রেনেরও একটা ব্যাপার আছে। তাই আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর ওখান থেকে বেরিয়েই না এই কাকুটার দোকানটা পড়ে, মানে একদম মন্দির থেকে বেরিয়ে সামনে এই কাকুটার দোকানটা পড়ে। বিশ্বাস করো, এরকম পাপড়ি চাট না আমি আগে কোনো দিন খাইনি। এত ভালো ছিল, এত টেস্টি ছিল। তোমরা যখন যাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। মন্দির থেকে বেরোতে একদম প্রথমের দোকানটায়, আর যদি মন্দিরের ভেতরের দিকে যাও তখন তাহলে একদম শেষের দোকানটা থেকে বেরিয়ে আমরা একটা টোটো করে নিয়েছিলাম। আর কাকুটাই আমাদের বললো যে তোমরা ব্যান্ডেল স্টেশনে না গিয়ে তোমরা আদি সপ্তগ্রাম স্টেশনে যাও, তাহলে তোমাদের খুবই কাছে হবে। তো আমরা রীতিমতো আদি সপ্তগ্রাম স্টেশনে চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ বাড়ি গিয়ে আর ভিডিওটা আমার এন্ড করা হয়নি। তো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও।